বাউলা গান বালা, এই জন্য বাবাও যায় ভূতের ডাকে লয়ে যায়। বালা জিনিস কেউ ছাড়ে কোনোদিন, বালা জিনিস ছাড়ে না। এই জন্য যাত্রার যারা যায় হেদায়েত পাওয়ার আশা আছে, যখন বুঝাসবে তওবা করে ফিরে আসবে। কিন্তু বাউলা গানও যারা যায় ছাড়তে বড় দেরি আছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাওয়ার মাধ্যম রাস্তায় একটাই, ভিন্ন কোনো জায়গায় পাবেন না। যে কোনো জায়গায় যাবেন ঘুরে ফিরে কিন্তু দরজা একটা খোলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে খাইতেন আল্লাহর কাছে বড় এই পদ্ধতিটা পছন্দ লাগে। নবীজির ঘুম এই পদ্ধতি আল্লাহর কাছে বড় পছন্দ লাগে। নবীজির চলাফেরা আল্লাহর কাছে বড় পছন্দ লাগে। আচার আচরণ কথা বলা সবকিছু আল্লাহর কাছে বড় ভালো লাগে। এই জন্য অন্যান্য নবী আর আমাদের নবীর মধ্যে বেশ কম আছে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা টাইটেল ছিল খলিলুল্লাহ, আর আমাদের নবীজির টাইটেল হলো হাবিবুল্লাহ। দুনো অর্থই বন্ধু, দুটোটা অর্থ কি? আল্লাহর বন্ধু। কিন্তু দুই অর্থের মধ্যে অনেক বেশ কম। খলিলুল্লাহ এমন বন্ধুর নাম যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য জীবনে সব কিছু করেছেন, আল্লাহকে খুশি করার চেষ্টায় থাকেন। আর হাবিবুল্লাহ এমন বন্ধুর নাম যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ তাকায়া থাকেন। এই জন্য আল্লাহ পাক জানায় দিলেন, দোস্ত দুনিয়াবাসীকে আপনি বলে দিন, ভিন্ন ভিন্ন রাস্তায় চললে আমার ভালোবাসা মিলবে না, ভিন্ন রাস্তায় গেলে আমার ভালোবাসা মিলবে না। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে জানায়া দিলেন, ভিন্ন ভিন্ন রাস্তায় তোমরা চলবা না, সিরাতে মুস্তাকিম রাস্তা একটাই, পয়গম্বরের তরিকা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি তোমার আমল মিলিয়া যায়, নিজে জানেন না, আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, একটা একটা করে আমল শিখে যাইবেন। নবীজি কেমনে খাইতেন কোন আলেমের কাছ থেকে একদিন শিখবেন, পরের দিন বাস্তবায়ন শুরু হয়ে যাবে। যেই মানুষটা একটা একটা করে আমল শিখতে শিখতে যখন বাস্তবায়ন করে ফেলে, কোনো একটা সময় এমন চলে আসবে তার সমস্ত সুন্নত তার দখলে চলে আসবে, সুন্নতি জিন্দেগি হয়ে যাবে। ওই মানুষটার জীবনটাই সুন্নতওয়ালা জীবন হয়ে যাবে। আর যার মধ্যে চাল চলনের মধ্যে সুন্নতের আমল যত বেশি, আল্লাহর ভালোবাসার মানুষও তত বেশি। এই পৃথিবীর জমিনে চলতে ফিরতে আমরা যা কিছু ভোগ করি, মানব জীবনের সবচেয়ে জরুর, মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আল্লাহ পাক অত্যন্ত সহজে মানুষকে দান করছে। সূর্যের আলো, বাতাস, পানি, এগুলো ছাড়া মানুষ বাঁচবে না, মানুষ থাকতে পারে না। আল্লাহ এগুলো সহজে মানুষের জন্য ব্যবস্থা করে দিয়েছে। দুনিয়ার জমিনে চলতে ফিরতে কাজকর্ম করতে লোহা আমাদের কি পরিমাণ প্রয়োজন হয়, লোহার দাম আল্লাহ কমায় দিছে। এরকম আর একটা খনিজ সম্পদ আছে স্বর্ণ। স্বর্ণ তেমন একটা প্রয়োজন পড়ে না, শখ মিটানোর জন্য অলংকার আদি বানায় মানুষ, এটার দাম অনেক বেশি। লোহার দাম যদি স্বর্ণের সমান হইত তাহলে কুদাল বানাইলে স্বর্ণ দেওয়া উভয় আছে। কথা বলছেন নাই? বাচ্চায় পায়খানা করছে, এই পায়খানা সরাইব, কুদাল দেয়, স্বর্ণের কুদাল হইলে অবস্থা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে কত ইহসান করছেন। এই পৃথিবীতে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমরা যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, পরকাল আছে না নাই? সন্দেহ আছে? আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে,
এবং প্রত্যেকের নামে আল্লাহ একটা করে বাড়ি বানাইছেন জান্নাতে, একটা করে বাড়ি বানাইছেন। প্রত্যেকের মনে এই আশা যে আমি যদি আল্লাহকে পাই, সবকিছু জান তারে যদি পাই, তাহলে আর কোনো চিন্তা নেই। এই আকাঙ্ক্ষা প্রত্যেকের আছে না নাই? আমরা তো এখানে মাহফিলে আসছি, নামাজ পড়েন, রোজা রাখেন, যারা অন্য লাইনে চলে, মাজারও গাঞ্জা খায় বইয়া তারেও যদি জিগাইন তুমি এখানে কেন লাগিল, হেও কইব আল্লাহ হয়তো আসছি। গাঞ্জাখোর লাল শালুহীন দেখবে, তারও ইচ্ছা কি আল্লাহ হওয়া। উলঙ্গ কোন কাপড় সুপড় নাই, ল্যাংডা বহির, তার পিছনে দেখবেন দর্শন করতেছে। কেউরা তো রুডি, কেউরা তো কলা খাওয়ানির লাগিন পাগল। এরারে যদি জিগাই নেই বেটার ভিস লইছ গেল লাগিন, এরারও ইচ্ছা একটাই আল্লাহ হয়তো। এই পৃথিবীর জমিনে সমস্ত মানুষ যারা ঈমানদার, আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, এই মানুষগুলো প্রত্যেকেই আল্লাহকে পাইতে চায়, আল্লাহর ভালোবাসা চায়। কারণ আল্লাহ যার, আল্লাহ সবকিছুই তার। আপনাদের গাঙ্গাইল বাজারে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা দিয়ে রওনা দিতে পারে মানুষ, অনেক রাস্তা। কিন্তু যদি এই বাজারের কর্তৃপক্ষ নিয়ত করে যে আমরা চতুর্দিক দিয়ে ঢুকতে দিব না, যে কোনো গ্রাম থেকে আসুক না কেন, যে রাস্তা দিয়ে আসুক, বাজারে ঢোকার সময় একটা রাস্তা দিয়ে ঢুকানো, এমন ব্যবস্থা যদি করে, তাহলে সব রাস্তা দিয়ে বাজারে ঢুকা যাইব না বাজার কর্তৃপক্ষ যেই রাস্তা দিবে সেই রাস্তা দিয়ে যেতে, সেই রাস্তা দিয়ে যেতে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিয়েছেন আপনার আমার পয়গম্বরের মাধ্যমে, এই পৃথিবীর জমিনে যত মানুষ বানাইছেন সমস্ত মানুষকেই আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। আর সেই ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য পয়গম্বর পাঠাইছেন। নিজের মর্জি মাফিক যদি কোনো মানুষ ইবাদত করা শুরু করে দেয়, এটা ইবাদত হবে না, নবীর তরিকায় করতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল মানুষ এসে বলেন, হুজুর, আমরা চিন্তা ভাবনা করে দেখেছি, আল্লাহ পাইতে গেলে দুনিয়ার অনেক কিছু ছাড়তে হবে। বিবির সাথে সংসার করা আল্লাহর কাজে বাধা। আমরা চিন্তা করে দেখেছি, ব্যবসা করতে গেলে আল্লাহর কাজে বাধা, গৃহস্থী করতে গেলেও আল্লাহর কাজে বাধা। এই জন্য নিয়ত করেছি, বিবি তালাক দিয়ে দিব, ব্যবসা দান করে দিব, গৃহস্থীও দান করে দিও, পাহাড়ের গুহায় গিয়া আল্লাহ হওয়ার চেষ্টা করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমার চাইতে বেশি বুজুর্গ নাকি? আমি কি বিয়ে শাদী করি নাই? আমার কি সামাজিকতা নাই? এই পৃথিবীর জমিনে তোমরা এমন ভাবে ভাবতে পারো, আল্লাহ পাওয়ার চেষ্টা করতে পারো এক একজন এক এক ভাবে, কিন্তু সব রাস্তায় চলিয়া আল্লাহ পাইবা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মনে করতে পারো ব্যবসা বাণিজ্য আল্লাহ পাওয়ায় বাধা, ব্যবসা বাণিজ্য করা আল্লাহর কাছে বাধা, এটা তোমরা মনে করতে পারো। গৃহস্থী করাটা আল্লাহর কাছে বাধা, এটা তোমরা মনে করতে পারো। বিবি বাচ্চা নিয়া সংসার করা আল্লাহর কাছে বাধা, এটা তোমরা মনে করতে পারো। কিন্তু আমি মুহাম্মাদের তরিকা, আমার তরিকা হলো, আমি মনে করি বিবি আল্লাহ হওয়ার মাধ্যম, সন্তানাদি আল্লাহ হওয়ার মাধ্যম, ব্যবসা বাণিজ্য আল্লাহ হওয়ার মাধ্যম, গৃহস্থীটাও আল্লাহ হওয়ার মাধ্যম। দুনিয়াদারি করিয়াও আল্লাহ ভাইবা, তবে তোমার মর্জি মাফিক করবা না, আমার মতে করবা।
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, দোস্ত এই পৃথিবীর জমিনে সবাই চায় আল্লাহর ভালোবাসা পাইতে, কারণ সবাই এইটা জানে, যারা আল্লাহ বিশ্বাস করে তারা তো জানে সবকিছুর মালিক কে। জবান বন্ধ হইলে বলেছ আমাকে মনে করতেছে সাসা কইছে, আমি আর কইলাম নাকি ভাই, সবাই কইছে এটি সমস্যা, সবকিছুর মালিক কে? কোন এক বাদশাহ ঘোষণা দিলেন, আমার মেয়ে উপযুক্ত হয়ে গেছে, মেয়েটাকে বিবাহ দেব। আমার মেয়ে যাকে পছন্দ করবে, যার কাছে এই মেয়েকে বিবাহ দেব, বাদশাহীও তার হাতেই উঠায়া দিই। তাহলে এই মেয়ে যার, বাদশাহীও। এখন উজিরের হুতও খারইছে লাইন, সেনাপতির হুতও খারইছে লাইন। বহুত কাস্টমার, প্রায় 100 লোকের সিটি জমা হয়েছে। সবাই কি সফল হইব না যে কোনো একজন? বহু রাস্তায় চলা যাবে আল্লাহ পাওয়ার জন্য, অনেক জায়গায় যাওয়া যাবে। কেউ যাইব আটরশি, কেউ যাইব সাতগাঁও, কেউ যাইব সম্ভবঞ্জ, কেউ যাইব তবলিগ, কেউ যাইব ওয়াজ, কেউ যাইব মাদ্রাসা, কেউ যাইব হুজুরদের পিছনে, কেউ যাইব বাউ লাগানো। হেন যায় আল্লাহ হয়তো, কারণ এখনকার বাউ লাগানো সব মাজারো। জানিয়া রাখবেন, প্রচলিত বাউলা গান, বাউলা গান শব্দটা মনে রাখবেন, এই যে বাউলা গান যাত্রার চেয়েও খারাপ। ঠিক তেরা আওয়াজে বোঝা যায় সবার বুঝে আইছে না। আমি জানাই দিই, বুঝাই দিই আর একটু ভাঙ্গিয়া, যাত্রার চেয়েও বাউলা গান খারাপ বললাম কেন জানেননি? যাত্রা যে খারাপ এতে কোনো সন্দেহ আছে নাকি? যাত্রা যে খারাপ এটা সবাই জানে, যারা যায় তারাও জানে, যারা যায় না তারাও জানে। বরং যাত্রা গানে যাওয়া সামাজিক ভাবে সবাই অপছন্দ করে, যারা যায় এদেরকে ভালো চোখে দেখে না। কিন্তু বাউলা গানটা এমন একটা, সমাজের মধ্যে এমন একটা কথা ছড়ানো আছে, বাউলা গান বালা, এই জন্য বাবাও যায় ভূতের ডাকে লয়ে যায়। বালা জিনিস কেউ ছাড়ে কোনোদিন, বালা জিনিস ছাড়ে না। এই জন্য যাত্রার যারা যায় হেদায়েত পাওয়ার আশা আছে, যখন বুঝাসবে তওবা করে ফিরে আসবে। কিন্তু বাউলা গানও যারা যায় ছাড়তে বড় দেরি আছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাওয়ার মাধ্যম রাস্তায় একটাই, ভিন্ন কোনো জায়গায় পাবেন না। যে কোনো জায়গায় যাবেন ঘুরে ফিরে কিন্তু দরজা একটা খোলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে খাইতেন আল্লাহর কাছে বড় এই পদ্ধতিটা পছন্দ লাগে। নবীজির ঘুম, এই পদ্ধতি আল্লাহর কাছে বড় পছন্দ লাগে। নবীজির চলাফেরা আল্লাহর কাছে বড় পছন্দ লাগে। আচার আচরণ, কথা বলা, সবকিছু আল্লাহর কাছে বড় ভালো লাগে। এই জন্য অন্যান্য নবী আর আমাদের নবীর মধ্যে বেশ কম আছে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা টাইটেল ছিল খলিলুল্লাহ, আর আমাদের নবীজির টাইটেল হলো হাবিবুল্লাহ। দুনো অর্থই বন্ধু, দুটোটা অর্থ কি? আল্লাহর বন্ধু। কিন্তু দুই অর্থের মধ্যে অনেক বেশ কম। খলিলুল্লাহ এমন বন্ধুর নাম যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য জীবনে সব কিছু করেছেন, আল্লাহকে খুশি করার চেষ্টায় থাকেন। আর হাবিবুল্লাহ এমন বন্ধুর নাম যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ তাকায়া থাকেন। এই জন্য আল্লাহ পাক জানায় দিলেন, দোস্ত দুনিয়াবাসীকে আপনি বলে দিন, ভিন্ন ভিন্ন রাস্তায় চললে আমার ভালোবাসা মিলবে না, ভিন্ন রাস্তায় গেলে আমার ভালোবাসা মিলবে না। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি।
ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে জানায়া দিলেন ভিন্ন ভিন্ন রাস্তায় তোমরা চলবা না, সিরাতে মুস্তাকিম রাস্তা একটাই, পয়গম্বরের তরিকা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি তোমার আমল মিলিয়া যায়, নিজে জানেন না, আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, একটা একটা করে আমল শিখে যাইবেন। নবীজি কেমনে খাইতেন কোন আলেমের কাছ থেকে একদিন শিখবেন, পরের দিন বাস্তবায়ন শুরু হয়ে যাবে। যেই মানুষটা একটা একটা করে আমল শিখতে শিখতে যখন বাস্তবায়ন করে ফেলে, কোনো একটা সময় এমন চলে আসবে তার সমস্ত সুন্নত তার দখলে চলে আসবে, সুন্নতে জিন্দিগি হয়ে যাবে। ওই মানুষটার জীবনটাই সুন্নতওয়ালা জীবন হয়ে যাবে। আর যার মধ্যে চাল চলনের মধ্যে সুন্নতের আমল যত বেশি, আল্লাহর ভালোবাসার মানুষও তত বেশি। মুসলমান ইমানদার ভাইরা আমার, নবীজির তরিকা মানিয়া নবীজির অনুসরণ করিয়া যারা চলতে পারবে, আল্লাহ পাক এদেরকে পুরস্কার দিবেন দুইটা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মহান মাওলাই করিম বলে, ও দোস্ত, আপনি জানায়া দেন যে কোনো রাস্তায় গেলে আমাকে পাবে না। আপনি এদেরকে বলেন ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। কোন একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে সাংঘাতিক মোহাব্বত, খুব ভালো মোহাব্বত, এত মিল এত মোহাব্বত, বাজারে গেলেও একসাথে যায়, আরো ঘাস কাটাত গেলেও একসাথে যায়। এইভাবে জীবন চলতেছে, জীবন চালায় দিছে। একজন বন্ধু ধনী আর একজন গরিব। তো ধনী বন্ধুটা হজে যাবেন। এই হজের উদ্দেশ্যে যে 40 দিনের সফর, 45 দিনের সফর, উনি চিল্লাইতেছেন, কানতেছেন, হারে তোমারে তুই আজ আমি যাইতেছি হজে, এই 40টা দিন কেমনে খাটায়। বড় আফসোস করে একজন আরেকজনের বিদায় দিল। যিনি হজে গেছেন, জেদ্দায় বিমানবন্দরে গিয়া দেখেন দূরে একজন লোক দেখা যায় বন্ধুর মতো দেখতে। আসলে কি বন্ধু না বন্ধুর মতো দেখতে দেখা যায়। উনি কাছে গেছে, গিয়া দেখেন আসলে বন্ধু না, কিন্তু তার মাথার ছাদটা বন্ধুর মতো, পোশাক আশাক বন্ধুর মতো, মুখের গঠন গাড়ানো সব বন্ধুর মতো থাকায় রয়েছে তার দিকে। আডে যে এই আডাটাও বন্ধুর মতো। এই লোকটা জিজ্ঞাসা, কি ব্যাপার আপনি এইভাবে অবাক হয়ে আমার দেখতেছেন? যে আমার বন্ধু আপনার মতো দেখতে, হুবহু আপনার মতো দেখতে। এই কথায় তারও খুব ভালো লাগছে। এই যে 40 দিন রইল সেখানে, আঙ্গুর কিনলেও বেশায় কিনে দুইজন একসাথে খায়, নাস্তা করলেও একসাথে খায়, মিল হয়েছে। এই মিল কেন হইল? বন্ধু হওয়ার কারণে না বন্ধুর মতনের কারণে? বন্ধুর মতনের কারণে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়, আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, যার চেহারাটা হাবিবুল্লাহর চেহারার মতো রঙাইবেই আল্লাহ পাকের, ওই মানুষটার চেহারাটা বন্ধুর মতো হওয়ার কারণে আল্লাহর কাছে ভালো লাগবে। যার পোশাক আশাক হাবিবুল্লাহর পোশাক আশাকের মতো, যার খানাফিনা হাবিবুল্লাহর খানাফিনার মতো, যার ঘুম গোসল সব হাবিবুল্লাহর মতো, জাল দেন লেনদেন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, সমস্ত মানুষের সাথে চলাফেরার অবস্থাটাও এমন। মহান মাওলাই কারীম খুশি হইয়া তার জন্য 2টা ঘোষণা দিবেন, 2টা পুরস্কার। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক জানায় দিলেন, দোস্ত, যারা আমার ভালোবাসা চায়
গাঞ্জা খুর যারা গাঞ্জা খায় তারাও দাবি করবে আমি আল্লাহকে ভালোবাসি। এই পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই যে নাকি আল্লাহকে ভালোবাসে না। সবাই ভালোবাসে। কেন বাসে? ভালোবাসা পাওয়ার আশায়। কিন্তু সবাই আল্লাহর ভালোবাসা পাবে না, পাবে শুধু একটা রাস্তা। আপনি জানায়া দেন, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। যেই মানুষগুলো আপনাকে অনুসরণ করতে পারবে, আপনার মতো চলাফেরা, আপনার মতো লেনদেন, আপনাকে অনুসরণ করে জীবন যাপন করতে পারবে, আপনি সুসংবাদ জানায়া দেন, আমি আল্লাহ এদেরকে পুরস্কার দিব দুইটা। এক নাম্বার পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ, এক নাম্বার পুরস্কার আল্লাহ এদেরকে ভালোবাসবে। যারা আল্লাহর নবীকে অনুসরণ করবে তারা আল্লাহর ভালোবাসা পাবে। আর যারা আল্লাহর ভালোবাসা পান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত এই সংবাদটাও জানায় দেন, আমার ভালোবাসা যারা পাবে, আমার ভালোবাসার মানুষ যারা হবে, তাদের আমল নামায় গুনাহ থাকুক, এটা আমার ভালো লাগে না। আমার ভালোবাসা পাইছে অথচ তার আমল নামায় গুনাহ থাকবে, আমি আল্লাহর কাছে এটা ভাল লাগে না। এই জন্য দ্বিতীয় সংবাদটা শোনায় দেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এদের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। নিজের মর্জি মাফিক চললে না নবীজির তরিকায়? নবীজির তরিকায়। আল্লাহর রাসূলের সুন্নাত থাকে এক জায়গায়, আর আমরা উম্মত থাকি আর এক জায়গায়। সুন্নতে আর উম্মতের সাক্ষাৎ হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। ওইখানে একজন ইহুদি, খুব প্রভাবশালী লোক, নবীজিকে খুব ডিনাই করে, কথা শুনতে চায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপছন্দ করে, সমালোচনা করে। লোকটার পয়সাও আছে, শিক্ষা দীক্ষাও আছে, সম্মানও আছে, কিন্তু তার একটা জিনিস নাই, বউর সাথে মিল নেই। এমন মানুষ আছে না? নাই? সারা দেশে মাতবরি করতে পারে, কিন্তু বড় আইলে জিরো, সব শেষ। তার সমস্যা একটাই, সকালে একবার ঝগড়া হইব, নইলে রাত্রে হইলো একবার ঝগড়া হইব। তো কয়েকবার সিদ্ধান্ত নিছে যে এই বউ লইয়ার জীবন ভার করুন যেত না। হঠাৎ এমন একদিন এমন লাগা লাগছে, সিদ্ধান্ত নিছে আজকে আর নিস্তার নাই, বউ সাইডে দেন। তো মানুষের মধ্যে দেখবেন কিছু খাসলত আছে, রাগ উঠলে কয়েক সুরত ধরে মানুষ, একটা সুরত হইলে গর্ত বেরিয়ে যায়, বোঝা যায় বাড়ি ঘর বউয়ের, বাড়ি ঘর থইয়া যায়। আরেকটা সুরত হইল গুসা উঠলে এমন হুতা দিব একটা, এক ঘুমে 2 দিন খেতার সাথে সম্পর্ক বাড়ায়। আবার কেউ কেউ এমন আছেন, গুসা উঠলে ঠেঙ্গা লইয়া জিনিসপত্র ভাঙ্গিয়া বিনাশ করে এলায়। এইটা কি করলো? বোঝা যায় যে পৃথিবী কিয়ামত ঘটায় দিতেছে সে। আরেক দল মানুষ গুসা উঠলে কোনো জিনিস ভাঙ্গে না, যার সাথে লাগছে, কথা বুঝাইতেছে, তো এই লোকের অভ্যাস ছিল গুসা উঠলে বাড়ির তো বাইরে বাজারও যেত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতো না। নবীজি বিরোধী, আল্লাহর রাসূল বিরোধী, ইসলাম বিরোধী, ইহুদি লোক। নবীজির সামনে গেলেই কানে আঙ্গুল দিত, নবীজির কোনো কথা যাতে ওর কানে না ঢোকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছেন তখন, আর এই টাইমে রাগে ফুটফুট করে যায় বাজার, নবীজির সামনে দিয়ে যায়। যেই আল্লাহ রাসূলের সামনে পর্যন্ত আসছে, তার ফায়ের তলাতে কাঁটা ঢুকছে। কাঁটা ঢুকছে, 2 কানো 2 আঙ্গুল রাখতে পারবো না, একটা কুলন লাগবো, তো ফায়ের তালা ঢুকছে, মুসিবত হইছে না? আর এমন একটা জায়গা তাই আর ঢুকছে, তখন কান ও আঙ্গুল দেওয়ার সময় আঙ্গুলটা সরাইছে, সরাই কাঁটাটা খুললে আবার দেখছে ঠিক। এই যে একটু ফাঁক হইছে,
নবীজির ছোট্ট একটা কথা তার কানে গিয়ে বাড়ি গেছে। কেউ যদি স্বামী স্ত্রীতে মিল চাও, এক প্লেটে খানা খাও। ওয়াজটা কি খুব লম্বা না ছোট ওয়াজ? বাজারও যায় আর চিন্তা করে এইটা কি কইলো আজকের এই কথা, এটা দিয়ে আমার ওয়াজ, এটা তো হের ওয়াজ। মনে মনে সিদ্ধান্ত তো নিছে ঠিকই যে সংসার তারে লিয়ে পড়তো না, শেষ মাসে একটা পরীক্ষা করে দেয় দিই, বড় একটা তালাক যাওয়া বাড়িতে লয়ে গেছে। তো বিবি সব খালি থাল দেয় ফিরে কার্য, তো কয়েকবার হয়েছে, বহুত কার্য, তাল আনতে তো দেখছি না। রাত্রে খাওয়ার টাইম হয়েছে, ভাত বাড়িয়ে দেয়া, অন্যজনের বলাইছে যে বলেন ভাত খাওয়ার জন্য। উনি করেন না, আমি তারে থুয়ে খাইতাম না, এক প্লেটও খাইয়া, তার সাথে যদি এক থালো খাইতাম বাড়িতে খায়া বলে খাইতাম না। খবর কইসে করে কর্মচারী আপনার সাথে বলে এক তালো খাইব, হ্যাঁ বাপ লাগতো না তো, তা সকালে যে মাইডে দিছে আমার। আসলেই খাইছে না, সত্যি খাইছে না। সকালে অন্যরা বুঝাইতেছে দেখো তোমার কি পরিমাণ মহব্বত করে, রাত্রেও না খায়া রয়েছে, খায়া রয়েছে জোরে জব্বরে দুজন এক তালো পাইছে। জীবনের হইলা লঙ্কা ধরার বা হয় না, জীবনের হইলে বের লাগতো না একটু। প্রথম প্রথম যে কোনো আমল একটু হইলা যদি কেউ দৈরে বাঁধতে মসজিদও নেই, তেও দেখবেন খালি তাই তুই হবো, কেউ নি দেখতেছে তারে সরম হরে আল্লাহর ঘর হয়েছে শর্মায়। বিবিরে সালাম দেওয়ার মধ্যে সওয়াব আছে না নাই? এই অভ্যাস আমরা নাই। বেটা বুড়া হয়েছে, আমার এক মুসল্লি বুড়া হয়েছে, জিন্দিগি পার হয়ে যাচ্ছে, জুমার বয়ানে এই আলোচনা শুনিয়া বউটা সালাম দিছে, জুম্মা তো গাই এমনি বুড়ি খাবো বেতুমির জন্য কমায় করো। জীবনের হইলা আওলা লাগে নাই, শুধু মহব্বত বাড়ে আর বাড়ে। পদ্ধতিটা কার? আল্লাহর রসুলের তরিকা। নবীজি বলছেন কেউ যদি স্বামী স্ত্রীতে মিল চাও, এক প্লেটে খানা খাও। কেউ যদি মহব্বত করে এক লুকমা খানা বিবির মুখে উঠায়া দেন, এই পরিমাণ স্বর্ণ সৎকা করার সব পাওয়া যায়। জীবনে দিছিলেন কেউ মুহ তুলিয়া দিছেন না বলে বিয়ার দিন দুধ বাদ যে দেওয়া হয় দাদিরা দে 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 মুহূর্তে দুইজনে এত দূরে দেওয়াইছেন। মুরব্বীরাই লজ্জাটা যে বাঙ্গাইছেন এর অর্থ হলো জীবন ভরা দিও, ইয়ার ভরে তো আর দেয় না, দেয়। এই জন্য বললাম সুন্নতটা খাই এক জায়গায় আর আমরা উম্মতটা কি আর এক জায়গায়। কারেন্টের লাইন এক জায়গায়, লাইট যদি আর এক জায়গায় বেঁধে রাখেন কখনো জ্বলবে না, দুইটা একসাথে হইলেই আলো জ্বলে যাবে। আর যখন আলো জ্বলবে অন্ধকার অটোমেটিক দূর হবে। এক মাস চলে গেল এই অবস্থা। নবীজির একটা আমল তাদের সংসারে আনার কারণে এখন আর কোনো ঝগড়া নাই। আল্লাহর পয়গম্বর বলছেন কেউ যদি স্বামী স্ত্রীতে মিল চাও, এক প্লেটে খানা খাও। 3 মাস পরে বিবি জিজ্ঞাসা করেন স্বামী হে, আপনার ঘরে আসলাম বহুদিন হয়ে গেল, কিন্তু যেই দিন থেকে একসাথে আমরা খানা শুরু করলাম, এই দিন থেকে আজ পর্যন্ত এত সুখের সংসার করলাম, এত শান্তি পাইলাম আমার অন্তরে, এর আগে তো এই শান্তি অনুভব করি নাই। স্বামী হয়ে এই বুদ্ধি আপনি কোথায় পাইলেন? এই ইহুদি জবাব দেয় যারে অপছন্দ করতাম তার কথাটাই আমল করছি। সেই মুহাম্মাদের একটা কথা আমার কানে ঢুইকা গেছে, আমি আমল করেছি, ফল পাওয়া শুরু করলাম। মহিলা এবার বলেন স্বামী হে, আমার মনে হয় যার একটা আমল মানার কারণে এত সুখ শান্তি হতে পারে, যদি তার দিন গ্রহণ করে পুরাপুরি নীতি আদর্শ মানিয়ে নেই, না জানি আমরা কত সুখী হব। পুরা পরিবার পরিজন নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির নবীজি
মাফ করে দিন, অনেক কিছু করেছি আপনার বিরুদ্ধে, আর করব না, আমি তওবা করলাম, আপনার হাত ধরে কালিমা পড়ে ঈমান আনলাম, আপনার তরিকা নিয়ে জীবন যাপন করব। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী দোয়া করে দিলেন এদের জন্য, একটা সুন্নত মানার কারণে আল্লাহ পাক দ্বীনের উপরে উঠায়া দিছে। আর আমরা তো নবীজির উম্মত, আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিছেন, অটোমেটিক মুসলমান। সহজে হতে পারছি, সহজে ঈমান আনছি, কিন্তু হাতের কাছে সবকিছু পায়াও আমল করি না। ইচ্ছা করলেই করা যায়। একজন মানুষ যদি খানা খান, ডাইনিং টেবিলে বৈশা খানা খাইলেও খাওয়া হবে, পেট ভরব ঠিকই, কিন্তু সওয়াব হইতো না। দাঁড়ায় দাঁড়ায় যদি কেউ পানি পান করেন, পিপাসা নিবারণ হবে ঠিকই, কিন্তু সওয়াব হবে না। আর যদি নবীজির তরিকায় পানিটা পান করেন, নবীজির তরিকায় যদি খানা খান, তাহলে পিপাসাও নিবারণ হবে, ক্ষুধাও নিবারণ হবে, 100 করে শহীদের সওয়াবও হবে। আপনারা ভাবতে পারেন 100 শহীদের সওয়াব কেমনে হওয়া যাবে? 100 শহীদের সওয়াব তো বিলুপ্তি সুন্নত। আমরা যদি এখানে 500 মানুষ থেকে থাকি, খুব ভালো করে হিসাবটা মিলান, 500-র মধ্যে 250 এমন পাওয়া যাবে নাকি যে দস্তরখান বিছায়া খানা খায়? না কম আরো? বোঝা গেল সুন্নত বিলুপ্তির দিকে যাইতেছে। এই জামানায় যদি এই সুন্নতকে কেউ আঁকড়ে ধরে রাখে, এই জামানায় যদি কেউ সুন্নতকে আঁকড়ে ধরে রাখে, 100 শহীদের সওয়াব তার আমল নেওয়া। মনে থাকবো তো ইনশাআল্লাহ? দুইটা ফজিলত পাওয়া যাবে। 1 নাম্বার আল্লাহর ভালোবাসা, 2 নাম্বার আল্লাহর ক্ষমা, জিন্দেগীর গুনাহ মাফ করে দেওয়া। যেই মানুষটা সুন্নতের উপরে চলে আসে, তার রং, চলা ফেরা, কথাবার্তা, আচার আচরণ আল্লাহর কাছে এত ভালো লাগে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা রে, তারে আমার ভালো লাগে। আর আমার ভালো লাগে মানুষটার আমল নামায় গুনাহ থাকবে, হয় না মাফ করে দেওয়া। বুঝছেন? ওই মানুষটার আমল যত ভারী হবে, সুন্নতে যার যত দখল বেশি হবে, সুন্নতের উপরে আমল যত বেশি হবে, আল্লাহর ভালোবাসার মাপকাঠিটাও তার উপরে বাড়বে। আর যখন মানুষটা সুন্নতওয়ালা জীবন যাপন করতে পারে, মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার, আল্লাহর সবকিছুই তার। কাতিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি প্রায় সময়টা বলতেন, আল্লাহ যার, আল্লাহ সবই তার। বিপদে পড়ে গেছেন, গাড়ির তেল নাই, গাড়ি বন্ধ হয়ে গেছে, ফাগার থেকে পানি লয়ে গাড়ি উঠছে, স্টার্ট দাও, ড্রাইভার কাঁদতেছে, ট্যাঙ্কিটা নষ্ট হইল, লাড়ি দিয়ে দিছে বাড়ি, তুই জানাস নষ্ট হইল, স্টার্ট দিছে, চলছে তো চলছে। আল্লাহ যার, আল্লাহ সবই তার। তো আমরা এই সুন্নত আর ইসলামটা শুধু মসজিদের ভিতরে নিতাম চাই, আর মনে করি যে সুন্নত যা আছে সব মৌলবীরাই পালন করবো, আর কেউ লাগতো না। করেনি না? করে না? মহিলারা জিগাইলে যে কি গো, বাথরুম যে ব্যবহার করো ঢিলা কুলো, ঢিলা কি তা ঢিলাই ছিল না। এই বিটে যদি আপনার গুলি ফিটাটি বানায়, অবস্থাটা কি? তো রান্না বান্না করলে অবস্থাটা খুব খেয়াল করা। আর এগুলো এই এক মাহফিলে শিখায় দেওয়া সম্ভব না। আমি আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে বিদায় নিচ্ছি। পরামর্শটা হলো, আল্লাহ তাআলার এক নিয়ামত, আপনাদের এই এলাকার কৃতি সন্তান আল্লাহ ওয়ালাদের সাথে সহবতে আইসা অনেক উঁচা মাকাম তৈরি করে নিছেন। হযরতুল আল্লাম হযরত মাওলানা আমরুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, এই সমস্ত উলামায়ে কেরামের সাথে যখন আপনার তাল্লুক বেড়ে যাবে, সম্পর্ক বেড়ে যাবে, আসা যাওয়া বেড়ে যাবে, তখন আপনার চলা ফেরা, উঠা বসা উনার নজরে পড়বে, একটা 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 করে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে যখন ঠিক হবে, পুরো জিন্দেগি সুন্নত ওয়ালা জিন্দেগি হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন।